নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল। সোমাস অ্যারোমাবিঞ্জের পক্ষ থেকে আমি সোমা বলছি। আজকে আমি হেলদি টেস্টি একটা ডিনারের রেসিপি বানিয়ে দেখাবো। আর রেসিপিটা বানানো খুবই সহজ, সময়ও খুব কম লাগবে। এক পাকে খুব কম সময়ে এটা বানিয়ে নিতে পারবেন। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে আসুন দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটি। রেসিপিটা বানানোর জন্য আমি এখানে 1/4 কাপ ডালিয়া ড্রাই রোস্ট করে নিয়ে 5 মিনিট পরিমাণ মতন জল দিয়ে সেদ্ধ করে একটা ছাঁকনিতে জলটা ঝরিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি 10 থেকে 12টা চিংড়ি মাছ, 3 থেকে 4 টুকরো চিকেন সেদ্ধ করে এইভাবে ছাড়িয়ে নিয়েছি। আর কিছু সবজি নিয়েছি, অল্প পরিমাণে সুইট কর্ন, অল্প একটু গাজর ছোট কিউব করে কেটে নিয়েছি, অল্প ক্যাপসিকাম এইভাবে কিউব করে কেটে নিয়েছি, অল্প একটু বিনস নিয়েছি, আর নিয়েছি 3টে কুচি করে কেটে নেওয়া কাঁচা লঙ্কা। এবারে গ্যাসে একটা প্যান বসিয়ে প্যানে দিয়ে দিচ্ছি 2 টিস্পুন পরিমাণে সাদা তেল। তেল সামান্য একটু গরম করে নিয়ে প্রথমে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। সামান্য একটু চিংড়ি মাছগুলো সাঁতলে নেব। দিয়ে দিলাম সামান্য একটু লবণ। এবার লবণ দিয়ে চিংড়ি মাছগুলো মিডিয়াম ফ্লেমে একটু সাঁতলে নিয়ে এর মধ্যে শ্রেডেড চিকেনগুলো দিয়ে দিচ্ছি। এবার শ্রেডেড চিকেন দিয়ে চিংড়ি মাছ আর চিকেনটা মিনিট খানেক সময় ধরে নাড়াচাড়া করে নেব। খুব বেশি সময় ধরে কিন্তু ভাজবো না, আর খুব হাই ফ্লেমেও ভাজবো না, তাহলে কিন্তু চিকেন আর চিংড়ি মাছ শক্ত হয়ে যাবে। মিনিট খানেক সময় ধরে একটু ফ্রাই করে নিয়ে চিংড়ি মাছ আর চিকেনের টুকরোগুলো এক সাইডে সরিয়ে রেখে এর মধ্যে একটা মুরগির ডিম ফাটিয়ে দিয়ে দিলাম। যা তেল আছে এই তেলে এই ডিমের ভুজিয়া করে নেওয়া যাবে। এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে ডিমের ভুজিয়াটা করে নিচ্ছি। এবারে সমস্ত কিছু ভালো মতো মিশিয়ে একটু নাড়াচাড়া করে আমি গ্যাসের ফ্লেম অফ করে একটা পাত্রে ঢেলে দেব। এবারে ওই প্যানেই দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণে সাদা তেল। এই রান্নাটা কিন্তু সম্পূর্ণটাই সাদা তেল দিয়ে করতে হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা এলাচ, 3টে লবঙ্গ, একটু দারচিনি ফোড়ন। এবার গরম মশলাটা 15 থেকে 20 সেকেন্ড মতন ফ্রাই করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা বিনস, গাজর আর ক্যাপসিকাম। এবার লো টু মিডিয়াম ফ্লেমে সবজিগুলো একটু ফ্রাই করে নেব। সবজির মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। এবারে লবণ সবজির সাথে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। খুব বেশি সময় ধরে কিন্তু সবজিগুলো ভাজবো না, আর হাই ফ্লেমেও সবজিগুলো ভাজবো না। সবজিগুলোর মধ্যে একটু ক্রাঞ্চি ভাব থাকবে। মিনিট 2 সময় ধরে সবজিগুলো ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি সুইট কর্ন আর কুচনো লঙ্কা। এবারে সমস্ত কিছু আরও 1 মিনিট মতন ফ্রাই করে নিচ্ছি। আমি এর মধ্যে পেঁয়াজ রসুন ব্যবহার করছি না, আপনারা চাইলে পেঁয়াজ রসুন ব্যবহার করতে পারেন, তবে পেঁয়াজ রসুন ছাড়া কিন্তু এর স্বাদ খুবই ভালো হয়। এখন আগে থেকে সেদ্ধ করে রাখা ডালিয়া দিয়ে আমি গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ডালিয়া সবজির সাথে ভালো মতন মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ আর স্বাদ মতন চিনি। চিনি আর লবণ ভালো মতন মিশিয়ে নিয়ে আগে থেকে ফ্রাই করে রাখা চিকেন, চিংড়ি মাছ আর ডিমের ভুজিয়া দিয়ে দিচ্ছি। ভালো মতো মিশিয়ে নিয়ে মিনিট 3 সময় ধরে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এটা বাচ্চাদের স্কুলের টিফিন বক্সে অথবা অফিসের লাঞ্চ বক্সেও দিতে পারেন। দারুণ হেলদি আর টেস্টি একটা রেসিপি। ওপর থেকে 1/4 টিস্পুন গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিয়ে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এবারে একটু পেঁয়াজ পাতা ছড়িয়ে দিয়ে আমি গ্যাসের ফ্লেম অফ করে দিলাম। তৈরি হয়ে গেল দারুণ হেলদি আর টেস্টি একটা ডিনার রেসিপি।
এবারে গরম গরম পরিবেশন করে দিলাম। আপনারা ডালিয়া তো অনেকে অনেকভাবে রান্না করে দেখেছেন, একবার এইভাবে রান্না করে দেখুন। আশা করছি বাড়ির বাচ্চা থেকে বড় সকলের ভালো লাগবে। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর পাশে থাকা বেলটাতে প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, তাহলেই এইরকম নিত্য নতুন রেসিপির আপডেট খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে। অবশ্যই লাইক, কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।